ক্লায়েন্ট সাপ্লাই দেবো। ওরা ক্লায়েন্ট সাপ্লাই দেবে, ক্লায়েন্ট সাপ্লাই দেবে যদি দেয় ভালো। হ্যাঁ এখন তো মানে লঞ্চিং অফার তো চলছে, ক্লায়েন্ট সাপ্লাই দেবে আর আমরা হচ্ছে গিয়ে অফার দেখে আসবো। সারা বছর অফার দিতেই হবে, কোনো অপশন না অফার চলবে একদম, মানে এটা লঞ্চিং অফার। বলো তো কাউকে দেখলে আগে জড়িয়ে আমি যে কেউ আসুক না আসুক তুমি ওখানটা দাঁড়িয়ে থাকবে, যেই নিয়ে যাবে তাকে আগে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে ঢুকিয়ে দেবে। তারপরে বলবো রাজস্থানে গেছি আমি তাকে জড়িয়েছি, সবাই তো আমাকে জড়াতে এসছে। 3, 2, 1 তুলে দিচ্ছি। আগে বাবা মাকে খাওয়া, প্লিজ আগে বাবা মাকে খাওয়া, এক্সাইটেড আর হচ্ছে খুব টেনশন, নতুন একটা কিছু শুরু করতে গেলে যেটা হয় সবকিছুই হচ্ছে। আর আজকে মানে খুব কাছের কিছু মানুষদের দেখেছি, তার মধ্যে অনেকে এসেছে, অনেকে অন দ্য ওয়ে আসছে। নতুন একটা আমার কি বলবো আমার ভেঞ্চার গ্লিটস নেল স্টুডিও বাই প্রেরণা, তো চাইবো যাতে মানুষ আসে এখানে সার্ভিস নেয়। আর বাকি আর কিছু বলতে হচ্ছে না, অন্য সময় ব্লগে অনেক বকবক করি, আগে গলাটা আমার শুকিয়ে যাচ্ছে কারণ প্রথমবার নতুন একটা ভেঞ্চার করছিস তো, এটা ফার্স্ট টাইম একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, একটু টেনশনে আছে বাট ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর যে জিনিসটা শুরু করছে আমার মনে হয় যে এটা মানে সাংঘাতিক রকম ভাবে চলবে, মনে হয় না এখন এটাই ট্রেন্ড চলছে, এখন এটাই ক্রেজ চলছে, সবার হাতে দেখো নীল করা সবার। এইটা থেকে ওর কিচ্ছু হয় না, ও সুকান এইদিকে এই যে ওইখানে ওই একটা ছেলে এই একটা ছেলে যারা আছে এদের কিছু নেই। হ্যাঁ এরা যদি মা বোন যে ওর গার্লফ্রেন্ড বউকে নিয়ে আসবে, অনন্য কোথায় শুটিং আসবে, অনন্য আসবে, এই যে যাদের বউ মা সব হবে। নিকিতা যেরকম করবে নেলস, মেয়েদের জন্য ঠিক আছে, ছেলেদের আমি জানি না খুব সুবিধা দিতে পারবো বলে মনে হচ্ছে না। ব্যবসা মানে বেশ কঠিন একটা বিষয়, সেটা নিয়ে কি ভয়ে আছো, মানে কোনো প্রিপারেশন? হ্যাঁ গো হ্যাঁ খুবই ভয়তে আছি, তার কারণ হচ্ছে আমার তো ব্যবসা ফ্যামিলি নয় তো, মানে একদমই মানে আমার বন্ধু যে বেস্ট ফ্রেন্ড ও হচ্ছে ব্যবসা বাড়ির ছেলে, তো ও অনেক হেল্প করেছে, আরো অনেককে আমার এক দুজন বন্ধুকে আমি ফোন করেছি, তো সেইভাবে কিছু কিছু বলেছে। কিন্তু দেখো মানে সবটাই তো ওই না করলে, ফিল্ডে না নামলে, এক্সপিরিয়েন্স না করলে বুঝতে পারবো না যে কিভাবে কি করব। তো ঠিক আছে ভগবানের নাম নিয়ে শুরু করলাম। আচ্ছা একটু আকিমার কাছে আসো, কতটা গর্বিত আজকে? শোনো, হ্যাঁ গর্বিত থেকেও না খুব একটা ভয়ও হচ্ছে। তো যাই হোক আমার মনে হয় এদের যে সবাই এসছে সবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদে যদি ভালোভাবে চলে আমি তো খুবই আনন্দ মানে পাবো, কারণ সন্তান একটা কাজ করতে নেমেছে, তো সেটা যাতে ভালোভাবে চলে সেটাই আমি চাইছি। মেকি এখনো দুষ্টুমি করে নাকি? না শান্ত তো একেবারেই নয়, হ্যাঁ এবং খুবই মাথা গরম, সুতরাং কিন্তু খুব ভালো। সেখানে কে নেলস করাবে লিডস থেকে, এবং যারা করাবে না কাদের দিয়ে করাবে? আমি তো করাবো, আগে থেকেই বলেছে রাহুলই করাবে, মা করাবে, আমি করাবো। এটা সুবিধা হয়েছে আমাদের বাড়ি থেকে বেশ কাছাকাছি, আমি যেখানে যাই আমি অ্যাক্রোপলিস মলে যাই নেল করাতে, তো অনেকটাই কাছে। হ্যাঁ কাছাকাছি, খুবই কাছাকাছি। যারা কাছাকাছি ওই তো ওর বউ তো আজকে এই তোর বউকে পাঠাবি, আমরা ক্লায়েন্ট সাপ্লাই দেবো। ওরা ক্লায়েন্ট সাপ্লাই দেবে, ক্লায়েন্ট সাপ্লাই দেবে যদি দেয় ভালো। হ্যাঁ এখন তো মানে লঞ্চিং অফার তো চলছে, ক্লায়েন্ট সাপ্লাই দেবে আর আমরা হচ্ছে গিয়ে অফার দেখে আসবো। সারা বছর অফার দিতেই হবে, কোনো অপশন না অফার চলবে একদম, মানে এটা লঞ্চিং অফারও আছে। আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজ রয়েছে গ্লিটস নেল স্টুডিও বাই প্রেরণা, তাতে সমস্ত আপডেট পরপর যাচ্ছে, লোকে একটু ফলো করলেই জানতে পারবে। প্লাস নাম্বার প্রোভাইড করা আছে, সেই নাম্বারে ফোন করলেও বুকিং নেওয়া হচ্ছে, সেখানেও সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি চাইবো বেশি বেশি মানুষ আসুক, তারা নেলসের কাজ করুক। হঠাৎ এই আইডিয়াটা কেন, নীল আর্ট কেন? কি বলতো আমি তোমাকে বলছি, মানে কিছু একটা নিজের থেকে করব, এটা ইচ্ছে ছিল বহু বছরের যে নিজের একটা কিছু করব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই সবকিছু একটা ফান্ডেরও ব্যাপার থাকে, একটা সময়ের ব্যাপার থাকে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভেবেছিলাম কি করা যায়, তারপর বললাম যে আমি তো নিজেই 5-7 বছর ধরে নেলস করি, আমি নেলস করি এবং আমি যে প্রফেশনে আছি তাতে আমি সব মেয়েদের দেখি তারাও হাতে নেলস করে, তখন বললাম তাহলে এটাই করে দেখি, এটা আমারও ভালো লাগার জায়গা একটা, আমি করতে যাই কম বাজেটে। এটাও একটা কারণ, এটা তোমার সত্যি কথা মানে অন্যান্য যে কোনো বিজনেসে তোমার ফান্ডটা অনেক বেশি লাগে, এটা আমি অনেক রিসার্চ করে দেখলাম, আমার যতটা ক্যাপিটাল ছিল তাতে হয়তো আমি এটাই করতে পারতাম, আর এটা ভালো লাগারও ছিল, ক্যাপিটাল সবকিছু দেখে আমি এটাই ডিসাইড করি।
এতদিন পরে তো ব্যবসায়ী সবাই তো দেওয়ান থেকে ব্যবসায়ী হয় না, কেউ না কেউ প্রথম দিন শুরু করে। আমারও একটা ব্যবসা আছে, আমি দেওয়ানে শুরু করেছি, আমার বাড়িতেও কেউ ব্যবসায়ীর লোক নেই। হয়ে যাবে, খুব ভালো হবে, সাকসেসফুলি চলে। ও বেছেছে খুব ভালো জিনিসটা, যেটা চলবেই। এই জন্য মানে আরেকটা যে হবে যে ওর যখন শুটিং থাকবে তখন কি তুমি বসবে? এটা আমি ধরেছি, তুমি বসবে? ওটাই দিয়েছে আমাকে। মা কি করবে সেটাও বলে দে। মা কি করবে বলে দে। আরতির কথা শুনো না গো, আমাকে ভীষণ লেটফুল করে। মা কি করবে বলে দে। না মা কি শোনো, আমাকে না সবাই এসে জড়িয়ে ধরে। মা কি করে বলো তো, কাউকে দেখি আগে জড়িয়ে দেবে, যে কেউ আসুক না আসুক তুমি ওখানটা দাঁড়িয়ে থাকবে, যেই নিয়ে যাবে তাকে আগে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে ঢুকিয়ে দেবে। তারপরে বলবো রাজস্থানে গেছি, আমি তাকে জড়িয়েছি, সবাই তো আমাকে জড়াতে এসছে। সবাই আসে আমার কাছে, ওখানে জড়িত দোকানে ঢোকাতে পারবে না। এখান থেকে কেউ দূর থেকে দেখে তুমি গিয়ে জড়াতে যাও, আচ্ছা বলো তো কি মুশকিল। এই জন্য এত প্রিয় তো, সবার কাছে ভীষণ প্রিয়। সায়ক কি ভাবলে কি করবে এখান থেকে কিছু কি কিছুই করার নেই, আমি ওর জন্য আগে থেকে সেট করে এসেছি, গিফট লাগবে। শোন, তুই গিফট তো কিন্তু এনেছিস তো তুই? তোর তো প্রচুর মেয়ে বান্ধবীরা, দিদিরা, বোনেরা আছে, সবাইকে এখানে পাঠাবি, একদম। জনে জনে এখানে পাঠাবি। ডেফিনেটলি। কত পার্সেন্ট কমিশন থাকবে এখানে? কি ওর 2%। ওকে খাওয়ালেই হবে, ওকে তো খাওয়ালেই হবে, ও তো শুধু বলে যে আমাকে ভালো জায়গায় খাওয়াবি, খাইয়ে দেবো। থ্যাংক ইউ।